ধরে নিন আপনি বাজার থেকে ১০০ টাকা দিয়ে ২ কেজি আপেল কিনলেন। আপনি ১ কেজি খেলেন আর বাকি ১ কেজি ফ্রিজে রেখে দিলেন। ৩ দিন পর দোকানদার কি আপনার বাসায় এসে জোর করে আপনার ফ্রিজ থেকে বাকি ১ কেজি আপেল নিয়ে যাবে? আপনি হয়তো বলবেন, পাগল নাকি, আমি টাকা দিয়ে কিনেছি, এটা আমার সম্পত্তি। কিন্তু মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে ঠিক এই পাগলামিটাই, এই প্রকাশ্য ডাকাতিটাই বাংলাদেশের ১৭ কোটি মানুষের সাথে প্রতিদিন ঘটছে। আপনি টাকা দিয়ে ইন্টারনেট প্যাক কিনছেন, কিন্তু ৩ দিন পর বা ৭ দিন পর কোম্পানির বেঁধে দেওয়া মেয়াদ শেষ হওয়ার অজুহাতে আপনার অব্যবহৃত ডেটা কেটে নেওয়া হচ্ছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কেটে নেওয়া এমবিগুলো কোথায় যায়? কোম্পানি কি এই ডেটাগুলো বস্তায় ভরে ফেরত নিয়ে যায়? ডেটা কি কাঁচা বাজারের টমেটো বা মাছ যে ৩ দিন পর পচে নষ্ট হয়ে যাবে? একদমই না। আজ বিজনেস মানিয়াতে আমরা টেলিকম জায়ান্টদের সবচেয়ে বড় এবং সবচেয়ে জঘন্য সাইকোলজিক্যাল স্ক্যাম ডেটা এক্সপায়ারি বা ইন্টারনেট মেয়াদের আসল মেকানিজম উন্মোচন করতে যাচ্ছি। আমরা টেকনিক্যাল আর্কিটেকচার এবং ব্যালেন্স শিট ব্রেকডাউন করে দেখাবো যে ইন্টারনেট ডেটার আসলে কোনো মেয়াদই থাকে না। এটি কেবল কর্পোরেট টেলিকম কোম্পানিগুলোর হাজার কোটি টাকার নিট মুনাফা করার একটি চরম অন্যায্য এবং কৃত্রিম ফাঁদ। টেলিকম কোম্পানিগুলোর এই ফাঁদ বুঝতে হলে আগে আপনাদের বুঝতে হবে মোবাইল ডেটা বা ইন্টারনেট আসলে কি। ইন্টারনেট কোনো ফিজিক্যাল বা ভৌত পদার্থ নয়। এটি কোনো তরল বা গ্যাস নয় যে বোতলে ভরে আপনাকে দেয়া হয়। যখন আপনি জিপি, রবি বা বাংলালিংকের কাছ থেকে ১০ জিবি ডেটা কেনেন, তখন আপনি মূলত তাদের সার্ভার এবং ফাইবার অপটিক কেবল ব্যবহার করে ১০ জিবি পরিমাণ তথ্য বা ডেটা আদান প্রদান করার অধিকার বা অ্যাক্সেস কেনেন। কোম্পানির সার্ভারগুলো ২৪ ঘন্টায় চলছে। আপনি ইন্টারনেট ব্যবহার করুন বা না করুন, কোম্পানির মেইনটেন্যান্স খরচ একই থাকে। আপনার অব্যবহৃত ২ জিবি ডেটা সার্ভারে থেকে গেলে কোম্পানির ১ টাকাও ক্ষতি হয় না। ডেটা কোনো পচনশীল পণ্য নয় যে এর গায়ে এক্সপায়ারি ডেট বা মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখে দিতে হবে। তাহলে কোম্পানিগুলো কেন আপনাকে ৩ দিন, ৭ দিন বা ৩০ দিনের মেয়াদ দেয়? কেন আনলিমিটেড মেয়াদ বা যতদিন ইচ্ছা ব্যবহার করুন এই অপশনটি তারা মূলধারার প্যাকেজগুলোতে দেয় না, বা দিলেও তার দাম অস্বাভাবিক বেশি রাখে? কারণ যদি তারা ডেটার মেয়াদ তুলে দেয়, তবে তাদের পুরো বিজনেস মডেল এবং হাজার কোটি টাকার মুনাফার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। টেলিকম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স হল ARPU বা অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, অর্থাৎ প্রতি মাসে একজন গ্রাহকের পকেট থেকে গড়ে কত টাকা বের করা যাচ্ছে। ধরুন আপনি খুব সাধারণ একজন ইন্টারনেট ব্যবহারকারী। আপনি ২০০ টাকা দিয়ে ১০ জিবি ডেটা কিনলেন। আপনার হয়তো এই ১০ জিবি শেষ করতে ২ মাস সময় লাগবে। যদি ইন্টারনেট ডেটার কোনো মেয়াদ না থাকতো, তবে আপনি ওই ২ মাসে কোম্পানিকে আর ১ টাকাও দিতেন না। এতে কোম্পানির মান্থলি রেভিনিউ বা মাসিক আয় মারাত্মকভাবে কমে যেত। কোম্পানির ইনভেস্টর এবং শেয়ার হোল্ডারদের তো প্রতি কোয়ার্টারে গ্রোথ দেখাতে হবে। তাই টেলিকম জায়ান্টরা তৈরি করলো এই কৃত্রিম মেয়াদের ফাঁদ। তারা আপনাকে ২০০ টাকায় ১০ জিবি দিল ঠিকই, কিন্তু সাথে জুড়ে দিল ৭ দিনের মেয়াদ। তারা খুব ভালো করে জানে যে ৭ দিনে আপনি বড়জোর ৫ জিবি ব্যবহার করতে পারবেন। বাকি ৫ জিবি ডেটা ৭ দিন পরে তারা আপনার অ্যাকাউন্ট থেকে ভ্যানিশ করে দেবে। এর পরের দৃশ্যটা কি? ইন্টারনেট ছাড়া তো আপনি একদিনও চলবেন না। তাই বাধ্য হয়ে ৮ম দিনে আপনি আবার টাকা রিচার্জ করবেন এবং আবার প্যাক কিনবেন। অর্থাৎ যে গ্রাহকের কাছ থেকে কোম্পানির ২০০ টাকা পাওয়ার কথা ছিল, মেয়াদ নামক এই টাইম বোমা বসিয়ে কোম্পানি সেই একই গ্রাহকের কাছ থেকে মাসে ৬০০ থেকে ৮০০ টাকা বের করে নিচ্ছে। তারা আপনাকে ডেটা বিক্রি করছে না, তারা আপনার কাছে সময় বিক্রি করে আপনাকে জিম্মি করে রাখছে। সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়ে রেগুলেটরি বডি বা বিটিআরসি একবার নির্দেশ দিয়েছিল যে অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকের সাথে যোগ করে দিতে হবে, যাকে বলা হয় ডেটা ক্যারি ফরওয়ার্ড। মানুষ ভেবেছিল তারা হয়তো এই ডিজিটাল ডাকাতি থেকে মুক্তি পেল, কিন্তু টেলিকম কোম্পানিগুলোর লিগ্যাল এবং মার্কেটিং টিম এতই চতুর যে তারা এর ভেতরেও একটি সূক্ষ্ম ফাঁদ পেতে রাখল। কোম্পানিগুলো নিয়ম করল, আপনার আগের ডেটা তখনই যোগ হবে যদি আপনি মেয়াদের শেষ দিন ঠিক একই ভলিউমের বা একই শর্তের প্যাক আবার কেনেন। আপনি যদি ৩ দিনের প্যাক কিনে থাকেন, তবে আপনাকে মেয়াদ শেষ হবার আগেই আবার রিচার্জ করতে হবে। যদি আপনার পকেটে টাকা না থাকে, যদি আপনি ভুলে যান, তাহলে আপনার জমানো সব এমবি জিরো। এটি এমন একটি গেম যেখানে ক্যাসিনোর মালিক কখনোই হারে না। আপনি টাকা দিয়ে জিনিস কিনছেন, কিন্তু সেই জিনিসের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আপনি ডেটা ব্যবহার করতে না পারলেও টেলিকম কোম্পানির কিছু যায় আসে না, কারণ টাকাটা তাদের অ্যাকাউন্টে আগেই ঢুকে গেছে। হিসাব করে দেখেছেন এই কেটে নেওয়া ডেটার আর্থিক মূল্য কত? বাংলাদেশের প্রায় ১৩ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী যদি মাসে গড়ে মাত্র ২০ টাকার ডেটাও ব্যবহার করতে না পেরে হারান, তবে বছরে এই অব্যবহৃত ডেটার মূল্য দাঁড়ায় কয়েক হাজার কোটি টাকা। যেহেতু এই ডেটা কোম্পানিকে প্রোভাইড করতে হয়নি, সার্ভারে কোনো লোড পড়েনি, তাই এই পুরো টাকাটাই কোম্পানির ফ্রি ইনকাম বা ১০০% নিট মুনাফা, যা ডিভিডেন্ড হিসেবে চলে যাচ্ছে বিদেশি শেয়ার হোল্ডারদের পকেটে। এটি কোনো ব্যবসা নয়, এটি হলো মনোপলি পাওয়ার বা একচেটিয়া ক্ষমতার চরম অপব্যবহার। আমরা ২০২৬ সালে দাঁড়িয়ে আছি। ইন্টারনেট এখন আর কোনো বিলাসিতা নয়,
এটি বিদ্যুৎ বা পানির মতোই মানুষের একটি মৌলিক অধিকার এবং ইউটিলিটি। আপনি কি কখনো শুনেছেন যে আপনার প্রিপেড মিটারে ভরা বিদ্যুতের টাকা 30 দিন পর মেয়াদ শেষ বলে বিদ্যুৎ অফিস কেটে নিয়েছে? আপনি যতটুকু লাইট ফ্যান চালাবেন ততটুকু টাকাই কাটবে। তাহলে ইন্টারনেটের ক্ষেত্রে কেন এই নিয়ম মানা হবে না? পৃথিবীর অনেক দেশই এখন পে অ্যাজ ইউ গো বা আনলিমিটেড মেয়াদের ডেটা প্যাক বাধ্যতামূলক করা হচ্ছে। কিন্তু আমাদের দেশে পলিসি মেকার এবং রেগুলেটরি বডিগুলো এই টেলিকম জায়ান্টদের হাজার কোটি টাকার স্ক্যামের সামনে এক প্রকার নীরব দর্শক হয়ে আছে। এই ডাকাতি বন্ধ করার একমাত্র উপায় হল কনজিউমার ভয়েস বা আপনার সম্মিলিত আওয়াজ। আজ আপনি জানলেন যে আপনার হারানো ডেটার পেছনের আসল কর্পোরেট মেকানিজম কি। আপনার জীবনে ডেটা এক্সপায়ারি বা ইন্টারনেট মেয়াদ নিয়ে সবচেয়ে বাজে অভিজ্ঞতা কোনটি? কত জিবি ডেটা আপনি মেয়াদ শেষ হওয়ার কারণে হারিয়েছেন? এখনই কমেন্ট বক্সে লিখুন এবং আপনার ক্ষোভ প্রকাশ করুন। ভিডিওটি শেয়ার করুন আপনার টাইমলাইনে, যাতে 17 কোটি মানুষ এই কর্পোরেট ভণ্ডামির আসল সত্যটা জানতে পারে। দেশের অর্থনীতি, টেকনোলজি এবং কর্পোরেট দুনিয়ার ভেতরের এমন সব অজানা ইনভেস্টিগেশন প্রমাণসহ দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস ম্যানিয়া চ্যানেল। বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এই ডিজিটাল যুগে সতর্ক না থাকলে সিস্টেম আপনাকে খেয়ে ফেলবে। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো মেগা স্ক্যান্ডাল নিয়ে। ততদিন পর্যন্ত চোখ কান খোলা রাখুন এবং চোখ রাখুন বিজনেস ম্যানিয়াতে।